প্রিয় ভাইস্তা ভাস্তিরা, মনে করো কোথা কইতে তো চাই না, কোথা না করলে পেটের ভাত হজম হয় না, বুঝতে পারছ? এখন আমার একটা গল্প শোনাই তোমার। এই গেছুনো মনে করো যে তোমার যে ইন্ডিয়ান যা দেখি যে ওই হাসন আলী নামে হাসন শেখ নামে এক আমার এলাকার পোড়ামানিক আছিল। শাক দেখি যেটি মানে অসুস্থ অবস্থায়, হ্যাঁ, একজনের সাথে হাতে ভর দিয়ে ডাক্তারখানায় যাচ্ছে। বা কি হচ্ছে, তুমি না একটা এলাকায় বসবাস করতে, সেই বকুলপুরে তোমার হচ্ছিল চরে একটা পুরো চরের মালিক সে, বুঝতে পারছ? বকুলপুর চর, সেই বকুলপুর চরের মালিক মনে করো যমুনা নদীর মধ্যে বিশাল এলাকা মনে করো যে সেই চর জায়গায় উঠেছিল, সেই পাকিস্তানের মধ্যে বিশাল অবস্থা। তো চরের মনে করো যে উনি প্রথম বাসিন্দা, যা মনে করো যায় সেই প্রভাব প্রতিপত্তি গঠন করে ফেলেছিল, যা মনে নিজস্ব বাহিনী টাহিনী দিয়ে লোকজন ধরো মানে পাড়া বসায় না, সেই চরে মনে করো যে সেই 50-20,000 লোক বসায় দিয়েছিল চরে, এত বড় চর মনে করো। সে তার মালিকই একরকম ওই সেই প্রশাসন সবার সাথে সেই মনে করো সেই গুড টার্ম দিয়ে মনে করো পুরা এলাকা তার কথা ছয় উঠে বসে, মানে সেই প্রভাব তার সবাই মানে, ধরো যে এলাকার সবাই মানতেও তাক। তো হাসান শেখ মনে করো যে ধীরে ধীরে মনে করো যে সে স্বৈরাচারী হয়ে উঠলো। সে কারো কথা মানে না, কারো কথা শুনে না, যা ইচ্ছে তাই করে মনে করো। সবাই হলো যে পাড়া প্রতিবেশী সালিশ বসলে মনে করো যে উনি যেটা খুবই সেটাই মনে করো বিচারে শেষ সালিশ, উনার কথাই আইন মনে করো ওটিকার। হ্যাঁ, ওই যে ইন্ডিয়াতে একটা সিনেমা হচ্ছিল না, যে মাহিষ্মতি অমুক আমার কথাই হচ্ছে এই এলাকার আইন, এরকম মনে করো তার শুরু করে দিচ্ছে, তার কথাই হচ্ছে ওটিকার আইন। তারা সব সুদ ঘুষ দুর্নীতি মনে করো যে করে, যে সমস্ত খারাপ লোক, শয়তান লোক, মাদক টাদক বেচে মনে করে, চরে তৈন্য টাকা তেলিশে মাদক বেচে, এই সমস্ত কারবারি লোক, হ্যাঁ, যারা মনে করে সুদ ঘুষের কারবারি করে, এই অন্যায় করে মানুষের অধার্মিক, হ্যাঁ, চরিত্রহীন সব মানুষজনক বলে সেই এই হাসান আলী বলে সব আশ্রয় প্রশ্রয় দিয়ে তার দিয়েই বলে সব এই চর পরিচালনা করত, চরে সব ক্ষমতা চালাতো। সেই সমস্ত মানুষ সম্পর্কে কিন্তু তথ্য দিচ্ছে খুব কাছের, তারা হাসান আলীর কাছের লোক থাকে না, বিভিন্ন বাহিনীর, তারা তথ্য দিচ্ছে এই সমস্ত লোকগুলো কিন্তু ভালো না, আপনি কিন্তু ক্ষতি করছে, ওই কারো কথা শুনে না, কারো কথা এটাই ভালো। আর তাছাড়া এই হাসান আলীর একটা বই না ছিল, তারা সব পরিবার কাছের কিছু লোক আসছিল, এরা খুব শয়তান আসছিল, বুঝলে? এই অর্থের লোভে এমন কিছু নাই যে তা করতে পারেনি, সেই বলে তা ভুল উল্টা পাল্টা বুঝাইতো, হাটটি কাটিয়ে এনে সব পুরামানিক লিওক দিছে, সব বিভিন্ন পাড়াত সব বলে লক্ষ লক্ষ কোটি কোটি টিকা লিয়ে বলে সব পাড়াত সব শালই তার লিওক দিছে মনে করো, সব পুরামানিক লিওক দিছে, দিয়ে তো এই দেশটার তার এলাকাটার মনে খারাপ অবস্থা করে ফেলাচ্ছে। এখন বুঝো ঠেলা, জনগণ কি জিনিস দেখো, পাবলিকের কি মায়ের, হ্যাঁ, সেই মনে করো এখন দেখো কি একটা দেশের এক নিজের এলাকা সাইডে বাইর করে দিছে, এই বয়সে মনে করো চোখে দেখে না, কানে শুনে না, হ্যাঁ, অসুস্থ। আর তার সাথে যারা সঙ্গী সাথে আসলো মনে করো ভালো মন্দ মিলাইলে অনেকেই তো আসলো, তারাও এখন দেশ ছাড়া, আরও কিছু নিয়ে যায় বলে সব জেলখানায় ঢুকাছে, উঠে সব পুলিশের হাতে তুলে দিছে, দিয়ে কি অবস্থা। এখন এগুলা তো এইসব হাসান আলীর জন্য তো, আর হাসান শেখের জন্য তো আজকে মনে করি এলাকার পরিবেশ উত্তপ্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলে যে হাসান আলী যে এলাকার উন্নয়ন করেনি তা কিন্তু না, ওই এলাকার মনে করো সেই উন্নয়ন হচ্ছে, বুঝলে? রাস্তাঘাট সব ব্রিজ কালভার্ট মেলা কিছু করছে, ড্রেন, হ্যাঁ, বিদ্যুতের ব্যবস্থা সব কিন্তু করছে, কিন্তু করলে কি হবে কও? মনে করো যেটি 10 টাকা লাগেছে সেটি মনে করো 100 টাকার কাজ হচ্ছে, 100 টাকা দেখাছে, তারপর 10 টাকার কাজ করে মনে করো 90 টাকাই লুটপাট করেছে ওই সমস্ত লোকেরা, ওই যে বললাম না যারা সব চর ছিল, হ্যাঁ। এই যদি হয় 100 টাকার 10 টাকার কাজ যদি 100 টাকা দেখা যদি লুটপাট করে, তো জনগণ বুঝবি না? এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ না, তুমি যতই মনে করো যে জনগণকে বুঝাও যে আমি তোমার ডিজিটাল দিচ্ছি, আমি তোমার কারেন্ট দিচ্ছি, জনগণ কিন্তু ঠিকই বুঝো না যে কয় টাকার কাজ কয় টাকা হচ্ছে, হ্যাঁ। ব্রিজের মধ্যে মনে করো লোহা দিয়ে কাজ করছে, বাঁশ বাড়ায় যাচ্ছে, হ্যাঁ, তাহলে মানুষ বুঝতে না ওটি রডের বদলে বাঁশ দিছে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে তো। রাস্তা বানাচ্ছে, রাস্তা বানায় 3 মাসের মধ্যে সব রাস্তা ভাঙিয়ে শেষ হয়ে যায়। তাহলে এইরকম কাজ যদি হয় জনগণ বুঝবে না, জনগণ বুঝবে না কত কোথায় কি দুর্নীতি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। চাকরি নিতে যায় দুর্নীতি, ওই রাস্তাঘাট বানাতে দুর্নীতি, অমকজন করতে, এই অধৈর্য হয়ে গেছিল জনগণ, বুঝলেন তো? হ্যাঁ, এলাকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
সব মিলাইলে মনে করে যোগা খিচুড়ি অবস্থা। আর ওই গোয়ার কারো কথাই শুনে না, মনে করো এই হাসন আলী কারো কথাই শুনে না, এক কথায় মনে করো গোয়ার ভালো মন্দ কোনো কথা পাড়া প্রতিবে তার যে নিজের লোক ভাই ব্রাদার যারা শুভাকাঙ্ক্ষী যারা নিজস্ব তারা তার কথা সে শুনে না। এমন এক পর্যায়ে যাইলো মনে করো যে জনগণ সেই খেপে গেল, খেপে যে একদিন সমস্ত জনগণ একজোট হয় বাড়িতে এসে মনে করো যে মাইরেই ফেলাই দিবি। তো মনে করো ভালো লোক থাকে না দু চারজন ওর মধ্যে, ওই মাইরেই ফেলবে ওর মধ্যে না রে বাবা মারিস না, চুপ করে মনে করো যে নৌকাত করে চোরাই লিয়ে যায় ওই পদ্মার ওপারে মনে করো যায়, ওই দিক দিয়ে ঘুরে পদ্মার ওপারে মনে করো ইন্ডিয়ার মধ্যে দিয়েছে। এখন একা একা দেখ কি একটা অসহায় মানুষ আরেকজনের ঘাড়ে তার দিয়ে কি প্রভাব আসছিল সে হাসন আলীর, আর এখন কি অবস্থা। হ্যাঁ, এই হাসন আলী হয়ে ওঠা যাবে না। সবাই হাসন আলীর কথা মুখে কয় কিন্তু ওই হাসন আলীর মতোই সবাই হইতে চায়। হ্যাঁ, যে যখন মনে করো যে এলাকার দায়িত্ব পায় তখন সেই মনে করো যে হাসন আলীর মতো হয়ে যায়। হ্যাঁ, এর স্বভাবে দাঁড়ায় আছে মনে করো। আমার বকুলপুরের খবর নিলাম, শুনলাম এটুকু ওর ভাই ব্রাদারের কাছে যে বকুলপুরে বলে এখন যে নতুন ইয়ে হচ্ছে, সেও নাকি বলে হায়ন আলীর মতো আচরণ করেছে, তার কোথায় নাকি বলে সব আইন। হ্যাঁ, মানুষজনের কথা বলে সে এখনো আবার শুনিচ্ছে না। তো এই কথার সাথে তোমার জন্য অন্য গল্প মিলাইলেও না বাবু, আমি কিন্তু অন্য কিছু কথা কইনি।